এরকম আজকে একটা মিনি সুন্দরবন এসেছি। নদীর পাশ দিয়ে সুন্দর একটি প্রাকৃতিক সুন্দরবন হয়েছে। এই যে আমরা কেওড়া বাগানে এসেছি আজকে। এই যে গাছে উঠেছিলাম, কেওড়া পেড়েছি। এই যে কেওড়া, এই যে কেওড়া, ছোট ছোট কেওড়া। এই যে একটু আগে পারলাম। এই হলো কেওড়া, নদীর স্নিগ্ধ বাতাস করছে মুগ্ধ। এই হলো কেওড়া বাগান। এই যে দেখেন, পেরেছি। আমার সাথে যারা ঘুরতে এসেছিল তারাও অন্য গাছে আছে। ওই যে ওখানে আছে। এইগুলো হলো কেওড়া, আর এই হলো কেওড়া গাছ। এগুলো লোনা পানিতে হয়। এগুলো লোনা পানিতে হয় কেওড়া। এই যে কেওড়া, এগুলো দিয়ে টক ডাউল রান্না করলে খুব সুন্দর লাগে খাইতে। এই যে দুইটা আছে। এই যে কেওড়া বাগান, কেওড়া গাছ। ওই যে হলো নদী, অবদা, ওইটাকে অবদা বলে। আর এটা হলো নদী। নদীর নামটা কি জানো? খলপেটুয়া না? ও, এটা হলো কপোতাক্ষ। কপোতাক্ষ নদ। মাইকেল মধুসূদন দত্ত এই জায়গায় বসি বসি কবিতা লিখিল এককালে। এই যে এই জায়গাগুলো কিন্তু জোয়ারের পানিতে ডুবে যায় এই জায়গাগুলো। এই যে এইখানে অনেক দূর করে পানি হয়, কিন্তু এই জায়গাটা অনেক শক্ত। শক্ত এই জায়গাগুলো। এটা হলো গিউ গাছ, এটা একটা আঠাওয়ালা গাছ। বইয়ের বাসা হলো গেওয়া গাছ। এইগুলো, এইগুলো আঠা দিয়ে আমরা ছোটবেলায় টাকা জোড়া লাগাইতাম। তারপরে এই ওই ছেলেটা বলছে ছবি তুলতে তার। এই জায়গাটা ছবি তোলার জন্য একটা মনোরম জায়গা। এই যে এই বাচ্চাটা দাঁড়াই গেছে কেওড়া গাছের নিচ্ছে, স্নিগ্ধ বাতাসের পাশ দিয়ে বয়ে চলছে। পাশ দিয়ে বয়ে চলেছে খুব সুন্দর একটি নদী, কপোতাক্ষ নদী। এই যে কেওড়া পেরে নিয়ে এসেছি, দেখি সবাইকে একটু দেখায়। না, এটা ফেসবুকে দেওয়া যাবে না। ছোটবেলায় এইসব গাছগুলোতে উঠতাম, উঠে কেওড়া পাড়তাম। এখন এই নদীতে কিন্তু আমরা একসময় বেড়ে উঠেছি, এই নদীর পানিতে সাঁতার কেটে। এই গাছটিতে অনেক কেওড়া আছে, কিন্তু এই গাছে ওঠার মতন পরিবেশ নেই কল্যাণী। পারে এটি একটি বিচেধর গাছ। এটি কখনো কখনো মানুষও খেয়ে থাকে। আমরা এটি এখন পর্যবেক্ষণ করছি। আপনারা দেখতে থাকুন গাছটি কিভাবে মানুষ এই খাদক হয়ে হতে পারে। রক্ত চুষে খায় এই গাছ। এই যে কাঁকড়া, ছোট ছোট কাঁকড়া এই গর্ত থেকে বেরিয়ে আসে। এই যে সেই কেওড়া গাছ, কেওড়া গাছের শেকড় কিন্তু যেগুলা এই যে ছোট ছোট বের হয়েছে, এগুলো এই এক বাড়িতে এই যে দেখতে, যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো কেওড়ার শিকড়। এইগুলা কখনো কখনো মানুষও খেয়ে থাকে। এটা একটি জীবন্ত গাছ। এই দেখুন, এটা থেকে সাদা একটি নালা বেরোচ্ছে। এই নালা যখন মানুষ স্পর্শে আসে তাদের শরীরে সব ঘা প্যাচড়া হয়ে থাকে। এই জন্য এই গাছের পাশে আপনারা আসবেন না। এই জন্য আমরা এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, তাড়াতাড়ি চলে যাব। না হলে আমাদের শরীর অসুস্থ হয়ে যাবে। চলুন, আপনাদের এবার সামনে কি ওই যে গাছ এই কেওড়া গাছটি দেখতে পাচ্ছেন, একটু আগে আমরা উঠেছিলাম। বিষাক্ত পোকামাকড় আমাদেরকে ধ্বংসন করেছে, কেটেছে। এই দেখুন, আমার হাতেও কামড়িয়েছে। এখানে ফুলে এখন রক্তগুলো ফেঁপে উঠেছে। এই জামা হাতেও দিয়েছে, কালো হয়ে গিয়েছে। এইখানে ছোট ছোট কিছু গাছগাছালি জন্মগ্রহণ করেছে। গাছে গাছে মিলনে জন্ম হয়ে থাকে। এজন্য এই চারাগুলোকে কখনো উপলাবেন না। এরা উপলালে আপনাদেরকে ভীষণভাবে আহত হতে। এই যে মানুষের ডালপালা কেটে থয়ে গিয়েছে, যাতে কোনো এই গাছগুলো যেন মানুষের ক্ষতি না করতে পারে। এই জন্য এই যেখানে এর আগে অনেকগুলো মানুষ এসেছে, তাদের জামা কাপড় আমরা দেখতে পাচ্ছি। সেগুলো আমরা হাতে করে নিয়ে যাচ্ছি এখন। চলো। দেখা যাক। এই যেখানে একটা ছোট নদীর একটা উপশাখা চলে গিয়েছে, এইখান থেকে লাভ না দিলে আমরা ওরে এই লাভ চলে এসেছি। এবার ক্যামেরাম্যান আপনিও আসেন আস্তে আস্তে। আসুন, এই যে আমাদের তো ক্যামেরাম্যান। দিতে হয়। এইখানে কিন্তু অনেক পিছলা একটা জায়গা, এখানে লাভ দিলে আছাড় খাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য দেখে শুনে লাভ দেওয়া উচিত।
এইভাবে লাফ দিলাম, এই দেখুন আমাদের জুতা ছিঁড়ে গেল। ও শিট! চলো এবার আমরা আমাদের পরবর্তী ধাপ দেখে দেবো আপনাদের। আমাদের পরবর্তী ধাপ আরো বিষাক্ত মানে কঠিন আরকি। ক্যামেরাম্যান ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। এই যে কেওড়া বাগান ছোট, ছোট যেগুলো, এইগুলো এখনো ফল ধরার উপযুক্ত হয়নি। এই যে কেওড়া ফলটি আবারও আপনাদেরকে দেখাই দিই। এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে এখন খুবই কাদা। এই যে ছোট, ছোট কেওড়ার পাতা দেখতে এরকম হয়। কিছুটা কিছুটা লেবুর পাতার মতো দেখতে। এখানে আমাদের আগে অনেক মানুষ এসেছিল। বাংলাদেশ সরকার বৃক্ষ বনায়ন হিসাবে এটা নিচ্ছিল। এই যে এখানে বনায়ন হয়েছে। এই যে এখানে ঘেরা এখন আমরা মহাযাত্রায় যাচ্ছি। এইখানে খুবই গর্ত এবং কাদা। এজন্য আমরা সবাই ধরে, ধরে যাচ্ছে। আমাদের সাথে আছে শাইনর, শুভ। শিব আর আমি শাহরিয়ার তানভীর। আসো, আসো। দেখাচ্ছি যে এখন সে আমাকে কিভাবে পার করে নেয়। ওই গাড়ি উঠবা, গাড়ি উঠবা। ১ম এ সে আমার হাতটা ধরলাম, ধরে আস্তে করে নামবো। তো পুড়িয়ে যাবা না? ও! পড়ে গেলাম। আরে পিছলা! কিরে ভাই, কি কষ্ট! বেঁচে আইছি অনেক কষ্ট করে। আমাদের পায়ে দেখুন কতটা কাদা ভরেছে। এই ছাগল, তুমি কিছু বলবা যদি উদ্দেশ্যে? সে বলেছে, তোমরা আর এসো না। এখন আমরা সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার আনোলিয়া ইউনিয়নের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে শুভ, সে পা ধুচ্ছে। একটু পরে মোটরসাইকেল চালিয়ে আমরা বাড়ি চলে যাব। আর এই যে সে সুন্দর বৃক্ষ বাগান, কেওড়ার বাগান। এই রাস্তা ধরে চলে যেতে হয় অনেক দূরে। এই রাস্তা দিয়ে খুলনা জেলা পাইকগাছা উপজেলা যেতে হয় এই রাস্তা দিয়ে। হুম, সব জায়গায় যাওয়া যায়। আর এটা হলো এই যে গাভুড়া পদ্মপুকুর, একদম মানুষের শেষ সীমানায় যাইতে গেলে এই রাস্তা ব্যবহার হয়। আর এই যে নদী দেখছেন, এটা একদম বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। তো আজকে এই পর্যন্তই থাক। নেক্সট দিন আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হব আপনাদের সাথে। সবাইকে ধন্যবাদ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।